আগ্রহ নেই, কিন্তু যেহেতু ইন্ডিয়া ফ্রন্টটা আমি তৈরি করে দিয়েছিলাম, তাতে যদি কোথাও সমস্যা থাকে আর যদি ওরা আমায় রিকোয়েস্ট করে, তাহলে আমি বাংলাতে বসেই এই ফ্রন্টটা স্মুথলি চালিয়ে দিতে পারবো। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকল্প জোটের নেত্রী বা ইন্ডিয়া ফ্রন্টের নেত্রী যারা চাইছেন, সেটা নিশ্চিতভাবে তাদের সিদ্ধান্ত, তো ভালো কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন খোলাখুলি বলেছেন। কংগ্রেসকে তো এটা ভাবতে হবে যে বাংলায় যদি তৃণমূল কংগ্রেস বিজেপি কে রুখে দিতে পারে, বাংলায় যদি তৃণমূল কংগ্রেস রুখে দিতে পারে, ঝাড়খণ্ডে যদি হেমন্ত সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রুখে দিতে পারে, তাহলে কংগ্রেস যে জায়গায়, যে রাজ্যে বিজেপিকে রোখার দায়িত্বে, মূল দায়িত্বে, হরিয়ানা বা মহারাষ্ট্র, তাহলে কংগ্রেস ফেল করছে কেন? তাহলে বাংলার সেই মডেলটা কি, যাতে রাজনৈতিকভাবে বিজেপি পরাজিত হচ্ছে, মানুষ সামাজিক সুরক্ষায় থাকছেন, ফলে তৃণমূলকে বারবার সমর্থন করছেন। তো কংগ্রেস যেখানে বিজেপি বিরোধিতার মূল দায়িত্বে আছে, তারা যেখানে ফেল করছে, সেখানে বিজেপি এগোচ্ছে। পশ্চিমবঙ্গে আটকে যাচ্ছে, তৃণমূল আছে, ঝাড়খণ্ডে আটকে গেল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তাহলে কংগ্রেসকে আত্মসমালোচনা করতে হবে। এর পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন মুখ্যমন্ত্রীকে করা হয়েছিল, তিনি তাতে বলেছেন যে আমার দিল্লির পদের প্রতি কোনো মোহ নেই, কোনো আগ্রহ নেই, আমি বাংলাকে ভালোবাসি, বাংলায় থাকতে চাই, কিন্তু যদি ইন্ডিয়া জোট বাকিরা আমাকে মনে করেন, তাহলে আমি বাংলায় বসেই আমি ইন্ডিয়া জোট চালিয়ে দিতে পারবো।